ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৩৪০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছেও ব্যাপক। অন্যদিকে বৈরুতেও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের পাশাপাশি গাজাতেও জোরালো হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের। রবিবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯৪ জন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিড সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হিজবুল্লাহর হামলায় মালন শহরের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়। মেলুতা শহরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। লেবাননের সশস্ত্র বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় লেবাননের শিক্ষা মন্ত্রণালয় আগামী জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও রবিবার রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত ছিল। এদিন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও মাঘাজিতে আবারও জোরালো হামলা চালানো হয়। এ হামলায় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আহত হন। এছাড়া আরও বহু ফিলিস্তিনি হতাহত হন। এরই মধ্যে গাজা সিটির 5টি এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা উপত্যকায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় 1000-এর বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মীদের তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে ওয়াফা নিউজ। সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজা উপত্যকার 310 জনের বেশি স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী যুদ্ধ চালিয়ে গেলেও সংঘাত বন্ধ চান দেশটির সাধারণ মানুষ। এক জরিপের তথ্য বলছে, ইসরায়েলের 54% বাসিন্দা যুদ্ধবিরতি কার্যকরের পক্ষে মতামত দিয়েছেন, আর 28% মানুষ যুদ্ধ বন্ধের বিপক্ষে মত দিয়েছেন। সৃষ্টি ঘটক, 71। ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জবাব দেবে তেহরান। এর আগে দেশটি জানিয়েছিল 26 অক্টোবর তাদের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা পদক্ষেপ নেবে। ইরান থেকে 1 অক্টোবর ছোড়া প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ওই হামলা হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক স্থাপনার তুলনামূলক কম ক্ষতি করলেও কিছু আবাসিক এলাকায় আঘাত হানে। এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলের দাবি উড়িয়ে দিয়েছেন লারিজানি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার হাজার হাজার সমর্থক। এ নিয়ে দেশটির বিভিন্ন জায়গা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা, ইন্টারনেট সেবা ব্যাহত ও ব্যাপক নিরাপত্তার মধ্যেও পিটিআর সমর্থকরা দেশটির বিভিন্ন শহর থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা হয়েছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে কন্টেইনার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিক্ষোভ দমাতে এরই মধ্যে বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছে ইসলামাবাদ পুলিশ। এসব জায়গা থেকে পিটিআর সমর্থক ও কর্মীদের গ্রেফতারও করা হচ্ছে। গত 13 নভেম্বর কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন ইমরান খান। পিটিআইয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামাবাদে গত সপ্তাহে টানা 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়। কিন্তু 144 ধারা ভঙ্গ করেই এখন ইসলামাবাদের দিকে যাচ্ছেন ইমরানের সমর্থকরা। এদিকে পাকিস্তানের তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আরও 3টি মামলা দায়ের করা হয়েছে। গুজরানওয়ালার বিভিন্ন থানায় বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় উস্কানি এবং অন্যান্য অভিযোগে শনি ও রবিবার এই মামলাগুলো
করা হয়েছে। এর মধ্যে তার একটি ভিডিও বক্তব্যে সৌদি আরবের সমালোচনা করার অভিযোগও রয়েছে। গুজরানওয়ালা সদর, সিভিল লাইন্স ও গাখার মান্ডি থানায় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলি দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। সুলতানপুরের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাইদ বাট রবিবার এক মামলায় উল্লেখ করেন, বুশরা বিবির একটি বক্তব্যে তিনি সৌদি আরবকে শরিয়া আইন থেকে বিচ্যুত বলে উল্লেখ করেন, যা পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কের জন্য অপূরণীয় ক্ষতি করেছে। একই ধরনের মামলা ওকারা থানাতেও দায়ের করা হয়েছে। এর আগে বুশরা বিবির বিরুদ্ধে ডেরা গাজী খান, রাজনপুর ও লাইয়ার বিভিন্ন থানায় সৌদি নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্যের জন্য 3টি মামলা দায়ের করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার খুররাম জেলায় উত্তেজনা প্রশমনের জন্য সরকারের প্রচেষ্টার পর অঞ্চলটির প্রতিদ্বন্দ্বী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো 7 দিনের যুদ্ধবিরতিতে একমত হয়েছে। খাইবার পাখতুনখোয়া সরকার এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষ একে অপরের মৃতদেহ এবং বন্দীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যস্থতাকারী দল শনিবার কুররামের প্রধান শহর পারাচিনোরে গিয়ে শিয়া ও সুন্নি নেতাদের সঙ্গে বৈঠক করে। এ সময় পুরো জেলায় কার্যত কারফিউ জারি ছিল এবং অনেক গ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় টহল দিচ্ছিল। এর আগে স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা শুরু হয় বৃহস্পতিবার। ওই দিন বন্দুকধারীরা বেসামরিক গাড়ি বহরে হামলা চালিয়ে কমপক্ষে 40 জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই শিয়া মুসলিম ছিলেন। পাল্টা প্রতিশোধ হিসেবে খুররাম এলাকার বাসিন্দারা সুন্নি মুসলিমদের লক্ষ্য করে হামলা চালায়। শনিবারও সেখানে আরও 21 জন নিহত হয়। পাকিস্তান সরকার এখনও প্রকাশ্যে হামলাকারীদের পরিচয় জানায়নি এবং কেউ এর দায় স্বীকার করেনি। ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে সমীক্ষার সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 30 জনেরও বেশি। পুলিশ সদস্য উত্তরপ্রদেশের সাম্বাল নামক এলাকায় মুঘল আমলের জামা মসজিদে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্বালে অবস্থিত শাহী জামা মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদ বানিয়েছিল মুঘলরা। এ নিয়ে এক আবেদনের প্রেক্ষিতে সমীক্ষার আদেশ দেন আদালত। সেই আদেশ নিয়ে একটি সরকারি প্রতিনিধি দল সমীক্ষা করতে গেলে স্থানীয়দের একাংশ এর প্রতিবাদ জানায়। ওই সময় পুলিশ এসে তাদের থামাতে চাইলে সংঘর্ষ বাধে। কয়েকশো মানুষ পুলিশের উপর হামলা করে বলে দাবি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। সে সময় গুলিতে 4 জন নিহত হন। সাম্বাল জেলার পুলিশ জানিয়েছে, যারা এই সহিংসতায় যুক্ত তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘুষকাণ্ডে ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসি। বৃহস্পতিবার আহমেদাবাদে আদানির নিজ বাসভবনে এই নোটিশ পাঠায় নিউ ইয়র্ক স্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। এতে বলা হয়, 21 দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে তাদের। এ সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লাভজনক সৌর বিদ্যুতের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তলব করা হয়েছে। এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।